আরে এই তো সেলিমা এসে পড়ছে। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কইলেন না, পথে আসতে ভাবিয়ার খুব কষ্ট হয়ে গেছে হাঁটতে। আচ্ছা, সমস্ত কথা কি বাইরে এখানে দাঁড়ায় দাঁড়ায় বলবা নাকি? হ্যাঁ, পাপিয়ার মুখটা তো আসলে শুকিয়ে গেছে। যাও ভিতরে যাও, ও হাত মুখ দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও। যাও। আসো আসো মা আসো। মা কেমন আছে? হ্যাঁ ভাইজান, পাপিয়ার মাকে কিভাবে আনবো? আমার ছোট মামুনির স্কুল তো বন্ধ হয়নি, ওর স্কুল খোলা। আর পাপিয়ার পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বায়না ধরলো গ্রামের বাড়ি আসবে। তাই 2 দিনের অফিস ছুটি নিয়ে চলে আসলাম। তা ভাইজান, আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন? আছি আছি, ভালো আছি, বেশ ভালোই আছি। ভাইজান, মাসুদকে দেখছি না। মাসুদ এই বিকাল বেলা হইলে তো ওরে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। ফুটবল খেলতে চলে গেছে। ও আচ্ছা, আর এখনই তো ওদের খেলার সময়। শহরের আর গ্রামের এটাই তো পার্থক্য। এখানকার বাচ্চাদের খেলার সাথী খুঁজে পেতে কষ্ট হয় না, আর শহরে খেলার সাথীই পাওয়া যায় না। হ্যাঁ। আর এখানে তো চাইলেই সাথী পাওয়া যায়। তুই ভাই কি বাইরে দাঁড়া দাঁড়া সব গল্প গুজব শেষ করবা? ভাত তো বাড়ছি, ঠান্ডা হয়ে যেতেছে। চলো খায় নাও, খাওয়ার পর আবার গল্প করি। না মানে ভাবি, ওই মাসুদের খেলাধুলা নিয়ে কথা বলছিলাম। এই বয়সে আমরা যে কি দুরন্ত ছিলাম, সারা দিন খেলতাম, ঘরেই তো থাকতাম না, তাই না ভাইজান? তোমার ভাইজান তো একটু খেলাধুলা পছন্দ করে না, সারাক্ষণ খালি পোলাটারে শাসনের মধ্যে রাখে। আরে হইছে, যা ভিতরে গিয়ে খাওয়া দাওয়ার। জি ভাই, যা চলেন। যা, তুই যা যা।